গ্রহণ করে, পিতৃলয়ে লালন পালন হয়ে মানুষ হয়। একদিন তার বিবাহ সম্পন্ন হয়ে গেলে সে পিতৃলয়ে পড়া করে শ্বশুরালয়কে আপন করে নিতে হয়। ইহাই যে বিধির নিয়ম। তুমি কি আজকের দিনে সবকিছু ভুলে গেছো? স্বামী, হে মনে পড়েছি, আমিও তো একদিন এসেছিলাম সেই তোমার হাত ধরে তোমারই ঘরে। আমার মনে পড়েছে স্বামী, মনে পড়েছে। মেনকা, আজ তুমি যদি অমন ভাবে কন্দন করো, কি করে, তাহলে আমি কি করে পারবো আমাদের কন্যাকে বিদায় দিতে? বাবা, মা, কি তোমাদের চোখে জল কেন মা? বাবা, আজকে তো আমার বিয়ের দিন, কত আত্মীয় স্বজন এসেছে আমার বিয়েতে, তোমরা অমন ভাবে কান্না করছো কেন বাবা? কি হয়েছে বলো না? আজ যেন তোর বিবাহ সম্পন্ন হয়েছে বাবা। মারে, বাবা, আজ তোর বিবাহ সম্পন্ন হয়েছে বলে বাবা, আজ যে তোকে আমাদের এই পর করে তোকে আমাদের ছেড়ে ছেড়ে শ্বশুরালয়ে যেতে হবে রে মা। না, এ কি বলছো বাবা? আজকে তোমাদের পর করে আমাকে যেতে হবে শ্বশুর ঘরে? তোমরা এই কথা বলতে পারলে গো বাবা? বুঝতে পেরেছি আমি তোমাদের কাছে ভারী হয়ে গিয়েছি। জানি যে এক মুষ্ঠ অন্ন তোমাদের গৃহমঞ্চে আমার জন্য জুটবে না, তার জন্য তোমরা আমাকে ঘর থেকে তাড়িয়ে দিচ্ছ। তোমরা আমাকে ঘর থেকে তাড়িয়ে দিচ্ছ বাবা। কাঁদিস নে হতভাগী, কাঁদিস নে। এ যে বিধির বিধান রে বেহুলা, এ যে বিধির বিধান। মা, বাবা, এই কথা শোনার পূর্বে কেন তোমরা আমাকে গলা টিকে হত্যা করলে না? বেহুলা, তাহলে এই কথা আজকের দিন আমাকে স্মরণ করতে হতো না। আজ তুই এমন কথা বলিস না রে মা। তুই এই কথা বলে কি হবে জানিস? তুই এই কথা বলে শুধু তুই আমাদের নয়, এই জগতে যত নারী রয়েছে বাবা, যত কন্যার মাতা পিতা রয়েছে সবাইকে অপমান করা হবে রে মা। তাছাড়া তুই কি জানিস, তুই কি সবকিছু ভুলে গেছিস? বাবা, কুমোর যেমন খড় মাটি দিয়ে মাটির প্রতিমা তৈরি করে তাকে সুন্দরভাবে পুজোও দেওয়া হয়, কিন্তু পুজো শেষ হয়ে গেল তাকে কোনো গঙ্গার জলে কোনো নদীর জলে তাকে বিসর্জন দিয়ে দিতে হয় রে মা। সত্যি কথা, এই যে বিধির বিধান। নারীদের জীবন এমনি অসহায়, পরপুরুষকে আপন করে নিতে হয় গো মা। নারীদের তো এটাই নিয়ম, জন্ম নেবে মা বাবার কাছে আর যাবে পরের ঘরে। আমার তো যাবার সময় হয়েছে মা। বলো মা, বলো। ছোট থেকে তোমাদের সমাজ আমি কোনো কর্ম করিনি গো। আজ আমি শ্বশুর ঘরে গিয়ে কি কর্ম করবো তুমি বলে দাও গো। সত্যই বলছি, আমি তোকে শিখিয়ে দেব। বলি ও রে মা, ও মা বেহুলা, মা, ওই না গন্ধ বানিয়ে তুলে যা। না, বলি ও রে বেহুলা, ওই না গন্ধ বানিয়ে তুলে বেহুলা।
এ সকাল বেলায় ঝড় ঝাঁটে সন্ধ্যায় নিয়ে আবাতে সে ঘরে বসত করে লক্ষ্মী সরস্বতী বাবা বলিও রে মা বেহুলা গঙ্গানিয়ে কোলে যা বাবা গো বেহুলা, মারে দেখেছিস মা, যে মা জননী তোকে ছোট থেকে কোনো গৃহকর্ম করতে দেয়নি, সে থেকে কত সুন্দর ভাবে গৃহকর্ম শিখিয়ে দিয়েছে। আরে মা, একটি কথা মনে রাখিস, নারীদের জন্য স্বামী ধ্যান, স্বামী জ্ঞান, স্বামী চিন্তামণি, স্বামী ছাড়া সতী নারী যেন মণিহারা ফণি। বাবা তাই ইহ জগতের স্বামী সেবা করলে বাবা সেই পরম স্বামী লাভ করে যায় রে মা, সেই পরম স্বামী লাভ করে যায়। হতভাগী হ্যাঁ আমি তো চলে যাব পরের ঘরে গো মা। যে লক্ষ্মী ঠাকুরকে পুজো করতাম আমি, সে লক্ষ্মী আমি ছেড়ে চলে যাব। সে লক্ষ্মী ঠাকুরকে পুজো না করে এক গ্লাস পর্যন্ত জল গ্রহণ করিনি গো। সে মায়ের নামে 12 মাসে 12টি ব্রত পড়েছি। সে লক্ষ্মী ঠাকুরকে পুজো করবে কে বলো না মা? বেহুলা, তোমরা ভালো করে তোমাদের জমতা রাস্তা আমাকে সমর্পণ করে দাও বাবা, সমর্পণ করে দাও। বেহুলা, বেহুলা। ভালো করে সপিয়া গো বাবা বা
গো বাবা। জানো গো বাবা, চাল থেকে চাল কুমড়োকে একদিন আলাদা হতে হয়, তেমনি পৃথিবীর বুকে মায়ের গর্ভে জন্ম নিয়েছি সত্যই, ওই চাল কুমড়োর মতো আমাকে একদিন আলাদা হয়ে চলে যেতে হবে গো বাবা। আমার জানা ছিল না, চারিদিকে শুধু বিদায় ধ্বনি বেজে উঠেছে গো বাবা। মা তোমরা আমাকে বিদায় করে দাও, বিদায় করে দাও। বিদায় বলতে নেই রে মা, বাবা বল যে আসি, বাবা, যে বিদায় হয়ে যায় সে আর ফিরে আসে না রে মা, সে আর ফিরে আসে না। বিদায় দাও গো ও গো বাবা, যাব পরের ঘরে। বিদায় দাও গো ও গো বাবা, যাব পরের ঘরে। এই কেমন নিয়ম বাবা, এই কেমন নিয়ম মাতা, জগৎ সংসারে বিদায় দাও গো ও গো বাবা, যাব পরের ঘরে। বিদায় দাও গো ও গো বাবা, স্বামী পরের সম্মেদে জীবনেতে মা আসবে এমন দিন, শোধ হবে না কোনো দিনে মাগো আমার মায়েরই মা। সম্মেদে জীবনেতে মাগো আসবে এমন দিন, শোধ হবে না কোনো দিন মাগো তোমার দুধেরই মা।
বলুন, কি নিয়ে বেঁচে থাকবো আমি? মেনকা, আমার আজ তুমি আমার আমাকে বলো। মুখটা যে আমার কাছে ছেড়ে চলে গেছে। ওগো, আর তুমি এমন ভাবে কন্দন করো না। চলো চলো, আমরা কিছু দূরে গিয়ে গিয়ে দেখি আমাদের মা বেহুলা কত দূরে গিয়ে গেল। চলো চলো, আমরা কিছু দূরে পিতা মাতার নিকট থেকে বিদায় নিয়ে বেহুলা কি করলো? সে তার শ্বশুর ঠাকুরের সঙ্গে এলো, কিন্তু চাঁদ সদাগর সে সনকাকে কথা দিয়েছিল পুত্র পুত্রবধূকে তার হস্তে তুলে দেবে। যখন লক্ষ্মীন্দর বলল যে পিতা, এ তো অন্য রাস্তা, এ তুমি কোন পথে নিয়ে এলে? সদাগর বলল, ঠিক বলেছিস লখাই, এ হচ্ছে সাঁওতালি বোধর লৌহ বাসর ঘর। বিধাতা লিখনের সময় বিধাতা বলেছিল